নমস্কার বন্ধুরা, রুমার হেসেলে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি চিকেন ক্রেপস। একঘেয়ে সকালের জলখাবারে রুটি লুচি খেতে ভালো না লাগলে অবশ্যই বানিয়ে নিতে পারেন, বা সন্ধ্যার টিফিনে বা বাচ্চাদের স্কুলের টিফিনেও অবশ্যই বানিয়ে দিতে পারেন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। চিকেন ক্রেপস বানানোর জন্য নিয়েছি 200 গ্রাম বোনলেস চিকেন। ভালো করে ধুয়ে নেবার পর একদম ছোট ছোট পিস করে নেব। চিকেন ক্রেপস বানানোর জন্য চিকেন যত ছোট ছোট পিস করে নেওয়া হবে ততই ভালো হবে। দেখুন, সমস্ত চিকেনটার থেকে আমি একদম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। রান্নাটা করার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সাদা তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো 1/4 কাপ কুচনো পেঁয়াজ। মিডিয়াম ফ্লেমে মিনিট 2-3 ভেজে নেব। মিনিট 3 পেঁয়াজটাকে ভেজে নেবার পর দিয়ে দেবো ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া চিকেন। এবার পেঁয়াজের সাথে চিকেনটাকে ভেজে নেব। পেঁয়াজের সাথে চিকেনটাকে ভালো করে ভেজে নেবার পর চিকেনের কালার যখন চেঞ্জ হয়ে যাবে তখন দিয়ে দেবো 1/2 টিস্পুন রসুন বাটা। আদা বাটাও দিয়ে দিলাম 1/2 টিস্পুন। আর লঙ্কা গুঁড়ো আমি এখানে দিয়ে দিলাম 1/2 টিস্পুন। আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। নুন দিয়ে দিলাম স্বাদ মতন। এবার সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে রান্না করে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে মিনিট 5-6 চিকেনের পিসগুলো রান্না করে নেবার পর চিকেন কিন্তু সেদ্ধ হয়ে গেছে। চিকেন সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, আর পিসগুলো ভীষণই ছোট ছোট। ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কুচনো ক্যাপসিকাম 3 টেবিল স্পুন। সয়া সস আমি দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন। আর টমেটো কেচাপ দিয়ে দিলাম 1 টেবিল স্পুন। সব কিছু মিশিয়ে নিয়ে মিনিট 3-4 রান্না করে নেব। মিনিট 4 রান্না করে নেবার পর একদম শেষে দিয়ে দেবো ফ্রেশ কুচনো ধনেপাতা। চিকেনের সাথে ধনেপাতাটাকে ভালো করে মিশিয়ে নেবার পর গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিলাম। অপরদিকে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। আর এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম ভেঙে। নুন দিয়ে দিলাম স্বাদ মতন, আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম 1/2 টিস্পুন। আপনারা স্বাদ মতন ব্যবহার করবেন। এবার মিশিয়ে নিয়ে প্রয়োজন অনুযায়ী অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। একেবারে অনেকটা পরিমাণে জল দেবেন না, তাহলে ব্যাটারটা বেশি পাতলা হয়ে যেতে পারে, আবার ডালাও পাকিয়ে যেতে পারে। তাই অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। আর দেখুন, ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হবে। এবারে ব্যাটারটা থেকে 1 হাতা ব্যাটার আমি আলাদা একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি, পরে এটা কাজে লাগবে। এরপরে ফ্রাই প্যানের মধ্যে সামান্য তেল ব্রাশ করে দিচ্ছি। এবার এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 হাতা ব্যাটার। তারপরে হাতার পেছন দিক থেকে স্প্রেড করে দেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে আছে। 1 থেকে 1.5 মিনিট পর দেখবেন যে ওপরটা শুকিয়ে গেছে আর সাইড থেকে ছেড়ে আসছে। তখন পরোটাটা উল্টে দেব। আর এই পরোটাটা কিন্তু খুব বেশি মোটা হবে না, পাতলাই হবে। অপর পিঠ সেঁকে নেবার পর আমি তুলে নেব। আর এই একইভাবে আমি বাকি ব্যাটারটা দিয়েও পরোটাগুলোকে তৈরি করে নেব। দেখুন, বাকি ব্যাটারটা দিয়েও আমি চিকেন ক্রেপের পরোটাগুলোকে তৈরি করে নিচ্ছি। এরপরে চিকেন ক্রেপ তৈরি করে নেব। তৈরি করে রাখা পরোটার থেকে একটা পরোটা নিয়ে পরোটার ঠিক মাঝখানে দিয়ে দেবো আগে থেকে তৈরি করে রাখা চিকেনের পুর। খুব বেশি কিন্তু পুর দেওয়ার দরকার নেই, এখানে আমি 2 টেবিল স্পুন দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি চিজ। চিকেন পুরের ওপরে আমি দিয়ে দিচ্ছি এখানে মোজারেলা চিজ। আপনাদের ইচ্ছে হলে চিজ দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। চিজ ছাড়া শুধু চিকেন দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারেন, তবে অবশ্যই চিজ দিলে স্বাদটা বেশি ভালো হবে। যে কোনো চিজ কিন্তু আপনারা এর মধ্যে ব্যবহার করতে পারেন। এরপর পরোটার একটা সাইড ফোল্ড করে দেবার পর যে ব্যাটার আমরা রেখেছিলাম সেই ব্যাটার একটা ব্রাশের সাহায্যে পরোটার ওপরে ব্রাশ করে দেব, যাতে ভালোভাবে আটকে যায়। ব্যাটারটা দিয়ে চিকেন ক্রেপের ওপর ভালো করে ব্রাশ করে দিতে হবে, যাতে ভাজার সময় খুলে না যায়। তারপর এটাকে চারিদিক থেকে ফোল্ড করে নিয়ে একটা খামের শেপ দিয়ে নেব। আর এই একইভাবে আমি বাকি চিকেন ক্রেপগুলো তৈরি করে নেব। সমস্ত চিকেন ক্রেপ তৈরি করে নেবার পর এবার আমি ভেজে নেব। তার জন্য ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সাদা তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব আগের থেকে তৈরি করে রাখা চিকেন ক্রেপ। চিকেন ক্রেপগুলো ভাজার সময় যে দিকটা আমরা ফোল্ড করেছিলাম সেই দিকটা নিচের দিকে রাখবেন, তাহলে আর খুলে যাবে না। এবার মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব।
উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে আমার চিকেন ক্রেপগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নিয়ে রেখে দিচ্ছি। বাকি চিকেন ক্রেপগুলো আমি এই একই পদ্ধতিতে ভেজে নেব। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের চিকেন ক্রেপ। আর এই চিকেন ক্রেপ বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না, ম্যাক্সিমাম 20 মিনিটের মধ্যেই কিন্তু আপনাদের তৈরি হয়ে যাবে দারুণ সুস্বাদু চিকেন ক্রেপ। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে বাড়িতে একদিন তৈরি করুন আর আপনাদের ফিডব্যাকটা অতি অবশ্যই আমাকে দিতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।